হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো। এখন রেডি হয়ে চলে আসবো, যাচ্ছি দোকানের দিকে। তো এখন দোকানে যাব আর কি। চলে আসলাম আমাদের সেই ছোট্ট দোকানে। দেখেন আমার হাজব্যান্ড কাস্টমারকে নাইটি দেখাচ্ছে। তো এই হলো আমাদের ছোট্ট একটা দোকান, নার্সিংহোমের সামনেই আমাদের এই দোকানটা। তো আজকে চলে আসলাম দোকানটা একটু পরিষ্কার করতে, কারণ কালকে দোকানে পুজো আছে। তো দোকানে এসে দোকানটা একটু পরিষ্কার করে নেব, কারণ কালকে আমাদের দোকানে পুজো আছে, লক্ষ্মী গণেশ পুজো। তো কালকে যেহেতু জগন্নাথ দেবের পুজো, সেদিন এই দোকানটা উদ্বোধন করা হয়েছিল কালকের দিনে। তো তাই আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কালকে তো পুজো আছে, তো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে একটু হয় না। আর সেরকমভাবে পরিষ্কার করা হয় না, বছরে একটা দিনেই ভালোভাবে সব কিছু জিনিস নিচে নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দোকানটা একদম ফিটফাট করা হয়, তারপরে তার পুজোটা করা হয়। তো এভাবে দোকানে পরিষ্কার হয়ে যায়, জিনিসগুলো গোছগাছ ঠিকঠাক মতো হয়ে যায়, তো সব ভালোই লাগে। তো দেখো আমি একটা একটা করে সব জিনিস মুছে একদম প্রত্যেকটা তাকে রেখে দিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এদিকে আমার হাজব্যান্ডও মুছছে। একা তো সম্ভব না, এতগুলো জিনিস একা একা মোছা পরিষ্কার করা। তো কাজগুলো মুছছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এদিকে কাস্টমার আসছে, কাস্টমারকে মালও দিচ্ছে। আর এদিকে আমিও পরিষ্কার পরিচ্ছন্ন করছি প্রত্যেকটা তাক ভালোভাবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই কাজ এগিয়ে আসলো, প্রায় বেশিরভাগটাই গোছানো কমপ্লিট। অল্প অল্প জিনিস হবে। এখানে সব রকমের জিনিসই পাওয়া যায়। তোমরা যদি কখনো রায়গঞ্জে আসো, নার্সিংহোমের সামনে স্টার নার্সিংহোম, তো কখনো যদি আসো তো আমাদের দোকানে আসতে পারো। এখানে খুব কম দামের মধ্যে খুব ভালো জিনিস, ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায়। সব কিছুই পাওয়া যায় একদম, মানে যাবতীয় জিনিস, মানে ভ্যারাইটিসের যাবতীয় জিনিস এখানে সব কিছুই পাওয়া যায়। নাইটি থেকে শুরু করে বাচ্চার তোয়ালা, গামছা, সব রকমের জিনিসই এখানে পাওয়া যায়, জামা। তো কখনো তোমরা যদি কেউ আসো তো অবশ্যই আসবে। আমাদের দোকানের নাম বিনাবানি ভ্যারাইটিস। আমার শাশুড়ি মায়ের নামে এই দোকানের নাম রাখা হয়েছে। তো নিচে কয়েকটা কাপড় আছে, সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব। এদিকে একটু মুছে নিচ্ছি, আর এদিকে দেখো জামা কাপড়ও আছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজ প্রায় হয়ে আসলো, আর অল্প একটু আছে। দেখো আমার কাজ কমপ্লিট। এখন দোকানটা পুরো ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো আমার সব গোছানো হয়ে গেল এদিকে সব কিছু। তো গাইস কাজ শেষ, এখন বাড়ি যাব। সেই কখনই গেছি আর এখন আসলাম বাড়ি। এখন বাজে 5টা কি 5:30 হবে। এদিকে বাড়ির সব কাজ পড়ে আছে বিকেলের। তো দেখো আস্তে আস্তে তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলো করবো। আর এখানে বিছানাটা পারছি, কারণ পুচকিকে রেখে গিয়েছিলাম, ও ঘুম থেকে উঠে অনেকটা হিসু করে দিয়েছে। তো বিছানা, এখন বর্ষাকাল, তো বিছানায় মানে ভেজা থাকলে ঘুম আসে না ঠিক, তাই নতুন একটা বিছানার চাদর পেতে নিচ্ছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো কীরকম যেন সময়ের মধ্যে সব কিছু হয়ে যায়। আর চারিদিকে দেখো কাপড় ছেটানো, কারণ এত বৃষ্টি হচ্ছে, কাপড়গুলো ঘরের মধ্যে মেলতে বাধ্য হচ্ছি। কাজ করতে করতে বিকালে সব কিছু কাজ সেরে সন্ধ্যা হয়ে গেল। তো এখন সন্ধ্যায় দিয়ে নেব। মা তো নাই, মা দোকানে আছে। আর আমার হাজব্যান্ড গেছে পুজোর বাজার করতে, যেহেতু কালকে পুজো। তো পুজোর বাজার করতে গিয়েছে। তো আমি এখন দেখো সন্ধ্যায় দিয়ে নিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। সব দিকে কাপড় মানে ছড়ানো ছেটানো, কুচকির প্যান্ট, আরও অন্যান্য কাপড়গুলো। এত বৃষ্টি হচ্ছে প্রতিদিন, কাপড়গুলো শুকাচ্ছেই না।
হলো। তারপর এখন গোপালকে ভোগ দেব। এই যে ভোগ দিয়ে এখন নিবেদন করে দেব। নিবেদন করে দিয়ে তারপরে একটু গীতা পাঠ করব। তো দেখো এখন একটু গীতা পাঠ করে নিচ্ছি। তো আমার গীতা পাঠ হয়ে গেল, এখন গীতার মাহাত্ম্য পাঠ করব। এদিকে গোপুসোনার ভোগ নিবেদন হয়ে গেছে। নিবেদনের প্রসাদ এখন উঠিয়ে নিয়ে এখন গোপুসোনাকে শয়ন দেব। সমস্ত ফুলগুলো ঠাকুরের চরণ থেকে অল্প করে উঠিয়ে নিচ্ছি আর কি। সমস্ত ফুলগুলো উঠে তারপরে এখন গোপালকে শয়ন দেব। এখানে গোপালের বিছানাও রেডি হয়ে গেছে। তো এখন গোপালকে শয়ন দেব। তো গোপালকে এখন শয়ন দিয়ে তারপরে আমি আমার বাকি কাজগুলো আর কি করবো। পুচকিকে এখন পড়াতে বসাবো একটু। আর এখানে তোমাদেরকে তো বলছিলাম ও মানে বাজার করতে গিয়েছিলো, তো বাজার নিয়ে চলে আসলো। ছোট্ট করে পূজা করা হবে, তো ছোট্ট একটা লক্ষ্মী গণেশ ঠাকুরের প্রতিমা নিয়ে এসছে। আর দশকর্মা ঘাটনে যা যা লাগে আর কি সব নিয়ে এসছে। আর মা গেছিলো ফল আনতে সন্ধ্যাবেলায়, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো মানে কি বলবো, বলার মতো না। মা ফল না নিয়ে এসে মানে না নিয়ে চলে আসলো, কারণ বললো সকালে। এখন চলে আসলাম রান্নাঘরে রাতের খাবার বানানোর জন্য, ডিনারে। তো আজকে ডিনারে আছে রুটি আর ঘুগনি বানাবো। তো দেখো এদিকে রুটিগুলো আমি বেলে নিচ্ছি, একটা একটা করে সেঁকে নেবো। আমাদের বাড়িতে সবাই রুটি খায় রাতে, আমি শুধু ভাত খাই। তো বাবা বলছে তোমাকেও এখন রুটি খাওয়ার অভ্যাস করতে হবে, কারণ আর একা একা ভাত খেতে ভালো লাগে না। আমরা সবাই রুটি খাবো, তুমি ভাত খাবে। তো এদিকে আমার বোন বলছে রুটিগুলো নাকি ফুলবে না, আমার সাথে চ্যালেঞ্জ করছে রুটিগুলো ফুলবে কি ফুলবে না। তো দেখো একটা একটা করে রুটি বেলে নিচ্ছি আমি। তো রুটিগুলো সত্যিই ফুলে যাচ্ছে, আমি ভাবতেও পারিনি যে রুটিগুলো ফুলবে কি না। তো দেখো এদিকে রুটিগুলো ফুলছে। আমার এখানে রুটিগুলো করা হয়ে গেল, আর কয়েকটা রুটি আছে আর কি। সবাই রুটি খায়, আমাকে বেশি রুটি করতে হয় না, এই 10-11টার মতো রুটি করতে হয়। আর 2-3টে রুটি করলেই শেষ হয়ে যাবে। রুটি করা হয়ে গেলে তো কয়েকটা বাসন জমে গেছিলো বেসিনে, তো বাসনগুলো সব মেজে নিচ্ছে। আর এদিকে দেখো আমার ঘুগনিও হয়ে গিয়েছে। তো এদিকে রুটি হয়ে গেল, আর কয়েকটা রুটি আমি ধুয়ে দিয়েছি গরম জল দিয়ে, কারণ বাবা রাত্রেবেলা ধোয়া রুটি খায়। তো দেখো এখন বাবাকে খেতে দেবো। এদিকে দুধ আছে, আম আছে, রুটি আর ঘুগনি। তো এদিকে দুধ বসিয়ে দিয়েছি, জাল দিচ্ছি আর কি। এখন খেতে দেবো। দুধটা যখন খেতে দিই তখন একটু গরম করে নিই, আর আমগুলো ছিঁড়ে নিচ্ছি, বাবাকে এখন খেতে দেবো। যেখানে যাই পুচকি কোথাও না কোথাও ঘোরাঘুরি করতেই থাকে আমার আশেপাশে সব সময়। তো বাবাকে রুটি আর তরকারি তখন দিয়ে এসেছিলাম। এখন দুধটা একটু গরম করে নিয়ে, গরম তো হয়ে গেছে, তখনই বসিয়ে দিয়েছিলাম গরম। তখন আম আর দুধ বাবাকে আর কি দিয়ে আসবো। এদিকে বাবা আমার ননদের সাথে কথা বলছে, আর পুচকি দাদুকে বলছে না তো আমাকে একটু ফোন দেবে, আমি একটু ফোন দেখবো। তোকে আমি চুপচাপ বসিয়ে দিলাম, তুমি বললাম যে তুমি এখানে বসো, তোমার খাবারও নিয়ে আসবো, আমি তোমাকে আম দেবো। এদিকে ওর মাসিমণি বসে পড়েছে, ওকেও একটু খাবার দিয়ে দিলাম, রাতের খাবার। ভাবছো
আমার শাশুড়ি মা কোথায় আর আমার হাজব্যান্ড কোথায়, তাই না? আমার শাশুড়ি মার শরীরটা ভালো না, একটু প্রবলেম, গ্যাস হয়ে গেছে, সকালে খাবারটাই খাবে না। আর এদিকে দেখো আমার গ্যাস মোছাও কমপ্লিট হয়ে গেছে সব কিছু। আমার বর আস্তে আস্তে দোকান থেকে 12:30 1টা বেজে যায়। তো দেখো আমি এদিকে ফ্রেশ হয়ে নিচ্ছি, আমিও খেয়ে নিয়েছি, তো ওর জন্য খাবার আমি ঢাকা দিয়ে রাখি ঘরে। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম এখন ফ্রেশ ট্রেশ হয়ে সব কাজ কমপ্লিট করে। তো এখন পুচকিকে ঘুম পাড়াবো, আমিও ঘুমাবো। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, শুভরাত্রি, টাটা বন্ধুরা। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তুমি টাটা করে দাও, সি ইউ করে দাও, একটু ফ্লাই কিস দিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।